হরি ওম তৎসৎ। নমস্কার, আমি জুই চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তাহলে চলুন আর দেরি না করে আজকের অধ্যায়ের পাঠটি শুরু করি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের চতুর্থ অধ্যায়, সতীর অগ্নিপ্রবেশ। মৈত্রেয় বলেছেন, বিদুর, ভগবান শঙ্কর এই পর্যন্ত বলে নিবৃত হলেন। তিনি দেখলেন সতীকে দক্ষ গৃহে যাওয়ার অনুমতি দান অথবা তা থেকে নিবারণ, উভয়েতেই সতীর দেহনাশের সম্ভাবনা। অপরদিকে সতী দেবীও আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার যাওয়ার ইচ্ছায় একবার গৃহের বাইরে আসেন, আবার ভগবান শঙ্কর পাছে রুষ্ট হন এই শঙ্কায় পুনরায় গৃহে প্রবেশ করেন। এইভাবে কোনো নিশ্চিত সিদ্ধান্তে না আসতে পেরে তিনি অত্যন্ত দ্বিধায় পড়ে গেলেন, চঞ্চল হয়ে উঠলেন। স্বজনদের সঙ্গে সাক্ষাৎকারের ইচ্ছাতে বাধা পড়ায় তিনি মনোকষ্ট ভোগ করতে লাগলেন। প্রিয়জনদের প্রতি স্নেহে তার হৃদয় আর্দ্র হয়ে উঠল। অশ্রুধারা সিক্ত নয়নে একান্ত ব্যাকুলভাবে তিনি রোদন করতে লাগলেন। তার সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো এবং সেই অবস্থায় তিনি অপ্রতিম পুরুষ ভগবান শঙ্করের প্রতি রোষে এমনভাবে দৃষ্টিপাত করতে লাগলেন যেন তাকে ভস্ম করে ফেলবেন। শোকে ও ক্রোধে সতীর চিত্ত একান্ত অস্থির হয়ে উঠল এবং স্ত্রী স্বভাব হেতু তার বুদ্ধিও বিমূঢ় হয়ে গেল। যিনি প্রীতির বশে তাকে নিজের অর্ধাঙ্গ প্রদান করেছেন, সেই সজ্জন প্রিয় ভগবান মহাদেবকে পরিত্যাগ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি নিজের পিতামাতার গৃহে যাত্রা করলেন। সতীকে একাকিনী দ্রুত পদক্ষেপে চলে যেতে দেখে মহাদেবের বহু সংখ্যক পার্ষদ এবং যক্ষগণের সঙ্গে মণিমান, মদ প্রভৃতি সহস্র সহস্র অনুচর বৃষরাজকে সর্বাগ্রে রেখে নির্ভয়ে তড়িৎ গতিতে তার অনুসরণ করল। তারা সতীকে সেই বৃষন্ত্রের পৃষ্ঠে আরোহণ করালো এবং শারিকা পাখি, কন্দুক, দর্পণ এবং পদ্ম প্রভৃতি ক্রীড়া সামগ্রী, শ্বেতছত্র, চামর এবং মালা ইত্যাদি রাজচিহ্ন এবং দুন্ধুবি, শঙ্খ, বাঁশরি প্রভৃতি সঙ্গীতের উপকরণে সুসজ্জিত হয়ে তার সঙ্গে চলতে লাগলো। তারপর সতী নিজের সেবকদের সঙ্গে দক্ষের যজ্ঞশালায় পৌঁছালেন। সেখানে ব্রাহ্মণগণ যেমন পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করে উচ্চস্বরে বেদধ্বনি করছিলেন, চতুর্দিকে ব্রহ্মর্ষি এবং দেবতাগণ বিরাজিত ছিলেন এবং বিভিন্ন স্থানে মাটি, কাঠ, লোহা, সোনা, কুশ ও চর্ম দ্বারা নির্মিত বহু ধরনের যজ্ঞপাত্র শোভা পাচ্ছিল। সতী সেখানে উপস্থিত হলে তার পিতা তাকে অবহেলা করলেন, অর্থাৎ তার উপস্থিতি গ্রাহ্যই করলেন না এবং তা দেখে সতী মাতা এবং বোনেরা ছাড়া উপস্থিত অপর কোনো ব্যক্তি যজ্ঞকর্তা দক্ষের ভয়ে তার কোনো সমাদর বা অভ্যর্থনা করলেন না। তার মাতা এবং বোনেরা অবশ্য অত্যন্ত প্রসন্ন হলেন এবং প্রেমাশ্রু গদগদ কণ্ঠে তাকে সাদরে আলিঙ্গন করলেন। কিন্তু সতী পিতার কাছ থেকে অপমানিত হওয়ার কারণে তার বোনদের সহোদরা সুলভ কুশল প্রশ্ন সমন্বিত আলাপ এবং মা ও মাসিমাদের দেওয়া অভ্যর্থনার উপযোগী উপহার ও সুন্দর আসন কিছুই স্বীকার করলেন না, বোনেদের কথা শুনতে পেলেন না এবং উপহার দ্রব্য গ্রহণ করলেন না। সর্বলোকের অধীশ্বরী দেবী সতী জঙ্গমণ্ডপে নিজে এত অপমানিতা হলেনই, উপরন্তু তিনি দেখলেন যে সেই যজ্ঞে ভগবান শঙ্করের জন্য কোনো ভাগ নেই এবং পিতা দক্ষ মহাদেবের প্রতি বিভিন্নভাবে অবজ্ঞা ও অবহেলা প্রকাশ করছেন। এর ফলে সতী ভয়ঙ্কর কুপিত হলেন। মনে হলো যে তিনি ক্রোধে বিশ্বজগৎ দগ্ধ করে ফেলবেন। কর্মপথের অনুশীলনে দক্ষের মনে অত্যন্ত গর্ব উৎপন্ন হয়েছিল। শিবের প্রতি তাকে বিদ্বেষ প্রকাশ করতে দেখে সতী সঙ্গে আগত ভূতগণ দক্ষকে বধ করতে উদ্যত হলে দেবী সতী নিজের তেজে তাদের
নিবারণ করলেন এবং ক্রোধ রুদ্ধস্বরে সমস্ত লোকের সমক্ষে পিতা দক্ষের নিন্দা করে বলতে লাগলেন। সতীদেবী বললেন, ভগবান মহাদেবের তুলনায় শ্রেষ্ঠ এ সংসারে কেউ নেই। তিনি স্বরূপত সকল দেহধারীর প্রিয় আত্মা, তার প্রিয় বা অপ্রিয় কেউ নেই, সুতরাং তার কারোর সঙ্গে শত্রুতাও নেই। তিনি সকলের কারণ এবং সর্বাত্মক। আপনি ছাড়া আর এমন কে আছে যে তার সঙ্গে বিরোধ করবে? হে দ্বিজ, আপনার মতো ব্যক্তিরা অপরের গুণের মধ্যেও দোষ দেখে থাকেন, কিন্তু সাধু পুরুষগণ তা করেন না। যারা দোষ দেখা দূর থাকে, অপরের সামান্য গুণকেও বহুতর রূপে বিশাল করে দেখতে চান, তারাই জগতের সর্বশ্রেষ্ঠ। কি দুঃখের কথা যে আপনি সেই রকম মহাপুরুষের উপর নিজের কম্পিত দোষের কালিমা লেপন করে প্রয়াসী হলেন। যে দুর্জনেরা এই সবরূপী জড়দেহকেই আত্মা বলে ধারণা করে, তারা যদি ঈর্ষাবশে সর্বদাই মহাপুরুষগণের নিন্দা করে, তো তাতে আশ্চর্যের কিছু নেই। কারণ মহাপুরুষগণ যদিও তাদের এই কুৎসিত প্রচেষ্টার বিষয়ে কোনো মনোযোগী দেন না, কিন্তু তাদের চরণধূলি এই অপরাধ সহ্য করতে না পেরে তাদের তেজ নষ্ট করে দেয়। কাজেই মহাপুরুষ নিন্দার জন্য জঘন্য দুষ্কর্ম তাদের পক্ষে শোভা পায়। যার শিব এই 2 অক্ষর বিশিষ্ট নাম প্রসঙ্গক্রমে একবার মাত্র মুখ দিয়ে উচ্চারিত হলেই উচ্চারণকারীর সমস্ত পাপ তৎক্ষণাৎ নষ্ট করে দেয়, যার আদেশ জগতে কেউ লঙ্ঘন করতে পারে না। হায়, আপনি সেই পবিত্র কীর্তি মঙ্গলময় ভগবান শঙ্করকে দেশ করলেন। অবশ্যই আপনি অমঙ্গল স্বরূপ। মহাপুরুষগণের মন মধুকর ব্রহ্মানন্দ রূপ মধুপানে অভিলাষে নিরন্তর যার চরণ কমলের সেবা করে থাকে, আবার অপরদিকে যারা চরণারবিন্দ সকম পুরুষদেরও অভিষ্টভোগ্য বস্তু প্রদান করে, সেই বিশ্ববন্ধু ভগবান শিবের সঙ্গে আপনি শত্রুতার আচরণ করেছেন। তিনি কেবলমাত্র নামে শিব, কিন্তু কার্যত অশিব। বেশধারী অমঙ্গলরূপী এই তত্ত্বটি সম্ভবত আপনি ছাড়া অপর কোনো দেবতা জানেন না। কারণ যে ভগবান শিব শ্মশানের নরমুণ্ডমালা, চিতাভস্য এবং নরকপালাদির মৃতের অস্থি ধারণ করে, জটাজুটো বিকীর্ণ করে, ভূত পিশাচাদির সঙ্গে শ্মশানে বাস করেন, তারই চরণতল ভ্রষ্ট নির্মাল্য ব্রহ্মাদি দেবগণ নিজেদের মস্তকে ধারণ করে থাকেন। যদি যথেষ্টাচারী উচ্ছৃঙ্খল ব্যক্তিরা ধর্ম রক্ষাকারী পূজনীয় প্রভুর নিন্দাবাদ করে, তবে নিজের ক্ষমতায় তাদের দণ্ড দেওয়া সম্ভব না হলে কান বন্ধ করে সেখান থেকে চলে যাবে। আর যদি ক্ষমতা থাকে, তাহলে বল প্রয়োগে সেই অমঙ্গল শব্দ উচ্চারণকারীর জিহ্বাকে ছেদন করে ফেলবে। এই ধরনের পাপের প্রতিকার কল্পে নিজের প্রাণ পর্যন্ত পরিত্যাগ করবে। এই ধর্ম। আপনি ভগবান নীলকণ্ঠের নিন্দাকারী, সুতরাং আপনার থেকে উৎপন্ন এই শরীর আমি আর ধারণ করতে পারবো না। যদি কেউ ভুল করে কোনো নিষিদ্ধ বা নিন্দিত বস্তু খেয়ে ফেলে, তাহলে তা বমন করে শরীর থেকে নিষ্কাশিত করার দ্বারাই শুদ্ধি সম্পাদিত হয়। এই রকম বলা হয়ে থাকে, যে মহামুনি আত্মস্বরূপানুভাবে আনন্দময় ভূমিতেই নিরন্তর বিহার করেন, তার বুদ্ধি বেদের বিধি নিষেধময় বাক্যসমূহের সর্বদা অনুসরণ করেন না। যেমন দেবতা ও মানুষের গতি একই প্রকারের হয় না, উভয়েরই ভেদ আছে, সেই রকমই জ্ঞানী ও অজ্ঞানীর স্থিতিও একই প্রকারের হয় না। সেই জন্যই নিজের ধর্মপথে অবিচলিত নিষ্ঠাশীল কোনো ব্যক্তিরও অপরের অনুসৃত পথের নিন্দা করা উচিত নয়। প্রবৃত্তিমূলক কর্ম এবং নিবৃত্তিমূলক কর্ম এই উভয়েরই সত্য বা যথার্থ। বেদে এই উভয়ের জন্য আসক্ত এবং বৈরাগ্যবান এই 2 ভিন্ন ধরনের অধিকার নির্দেশ করা হয়েছে।
এই দুই ধরনের কর্ম পরস্পর বিরোধী হওয়াও একই পুরুষ একই সময়ে এক দুইয়ের অনুষ্ঠান করতে পারে না। ভগবান শঙ্কর তো স্বয়ং পরমাত্মা, পরম ব্রহ্ম স্বরূপ। তার পক্ষে এই উভয়বিধ কর্মের কোনোটারই আচরণের আবশ্যকতা নেই। পিতা আমাদের যে ঐশ্বর্য অধিগত হয়েছে তা অব্যক্ত, তা কেবলমাত্র আত্মজ্ঞানী মহাপুরুষরাই লাভ করতে পারেন। আপনি সেই ঐশ্বর্যের অধিকারী নন, আর যজ্ঞশালায় যজ্ঞাগ্নে তৃপ্ত হয়ে প্রাণ ধারণ করাকেই যারা জীবনের সার্থকতা জ্ঞান করে, সেই ক্রিয়াকাণ্ডে মত্ত ব্যক্তিরা ওই ঐশ্বর্যের প্রশংসাও করেন না। আপনি ভগবান শঙ্করের কাছে অপরাধ করেছেন, সুতরাং আপনার দেহ থেকে উৎপন্ন আমার এই শরীরের জন্মগ্রহণ ব্যাপারটি আমি কুৎসিত বোধ হচ্ছে। এই ঘৃণিত শরীর ধারণ করে আমি কি করব? আপনার মতো দুর্জনের সঙ্গে সম্বন্ধ আছে বলে আমার লজ্জা হচ্ছে। মহাপুরুষের নিন্দাকারী ব্যক্তির থেকে জন্ম নেওয়াকেও ধিক্কার। যখন ভগবান শিব পরিহাসস্থলে আপনার সাথে সম্বন্ধবোধক দাক্ষায়ণী নামে আমাকে সম্বোধন করবেন, সেই মুহূর্তেই হাস্য পরিহাস ভুলে গিয়ে আমি গভীর লজ্জা এবং দুঃখ অনুভব করব। সুতরাং তার পূর্বেই আমি আমার দেহজাত আমার এই সবতুল্য শরীর এখানেই পরিত্যাগ করব। মৈত্র বললেন, রিপুজয়ী হে বিদুর, সেই যজ্ঞমণ্ডপে দক্ষকে এই কথাগুলি বলে সতী মৌন অবলম্বন করলেন এবং উত্তর দিকে ভূমিতলে উপবিষ্ট হলেন। তিনি আচমনপূর্বক পীতবস্ত্র পরিধান করে নিমিলিত নয়নে শরীর ত্যাগের উদ্দেশ্যে যোগপথে অবলম্বন করে সমাধিমগ্ন হলেন। তিনি প্রথমত আসনের স্থিরতা সম্পাদন করে প্রাণায়ামের সাহায্যে প্রাণ এবং অপান বায়ুকে নিরোধ করে তাদের সাম্যভাব বিধান করলেন এবং সে দুটিকে নাভিচক্রে স্থাপিত করলেন। তারপর নাভিচক্র থেকে উদান বায়ুকে ঊর্ধ্বমুখী করে ধীরে ধীরে সচেতন ভাবে হৃদয়ে স্থাপন করলেন। এরপর সেই অনিন্দিতা দেবী সতী সেই হৃদয় মধ্যস্থ বায়ুকে ক্রমশ কণ্ঠপথে হৃদয়ের মধ্যে নিয়ে এলেন। এইভাবে সজ্জন বন্ধনীয় মহাদেব যে শরীরটিকে সাদরে বহুবার করে ধারণ করেছেন, দক্ষের প্রতি রোষবশত মহামনস্বিনী সতী তার সেই শরীর ত্যাগ করবার ইচ্ছায় যৌগিক প্রক্রিয়ার সাহায্যে সর্ব অঙ্গ বায়ু এবং অগ্নির ধারণ করলেন। জগৎগুরু তার স্বামী ভগবান মহাদেবের চরণ পদ্ম দুটি সতী নিজ হৃদয়ের গভীরে ধ্যান করতে লাগলেন এবং সেই ঐকান্তিক অনুরাগ ও ভক্তি যেন সেই চরণ কমল সজ্জাত মধুস্রোতের মতো তাকে অভিষিক্ত করে অন্য সব চিন্তা ভুলিয়ে দিল। তিনি তখন অন্য কিছুই আর দেখতেও পেলেন না। তার শরীর দক্ষ দেহোৎপন্ন এই যে কলুষ স্পর্শের একটি ধারণা তার চিত্তে পূর্বে উদিত হয়েছিল, সেটিও লুপ্ত হয়ে এবং মুহূর্তের মধ্যে তার সেই নিষ্কলুষিত শরীর যোগাগ্নি দ্বারা প্রজ্বলিত হল। সেখানে উপস্থিত দেবতা ও অন্যান্য সকলে সতীর দেহত্যাগ রূপ এই পরম আশ্চর্যজনক ঘটনা দেখে হাহাকার করতে লাগলেন এবং পৃথিবীর সকল প্রান্ত পরিব্যাপ্ত করে এই মহাকলরব শোনা যেতে লাগলো। হায়, দক্ষের দুর্ব্যবহারে কুপিতা হয়ে দেবশ্রেষ্ঠ মহাদেবের প্রিয়া পত্নী সতী প্রাণ বিসর্জন দিলেন। দেখো, সমগ্র চরাচর জগৎ এই দক্ষ প্রজাপতিরই সন্তান, অথচ তিনি কি ভয়ঙ্কর দুর্বৃত্ত সুলভ আচরণের পরিচয় রাখলেন। এর কন্যা সতী ছিলেন উদার চরিত্রা, সর্বদাই সম্মান পাওয়ার উপযুক্ত, কিন্তু ইনি তার এমন অপমান ঘটালেন যে তিনি প্রাণ পরিত্যাগ করলেন। প্রকৃতপক্ষে ইনি অত্যন্ত অসহিষ্ণু এবং ব্রাহ্মণদ্রোহী। সংসারে ইনি মহৎ অপযশের ভাগী হবেন। যখন এর নিজের কন্যা সতী এরই অপরাধে প্রাণত্যাগ করতে উদ্যত হলেন, তখনও এই শিববেদ্বেষী
তাকে নিরস্ত করবার চেষ্টা পর্যন্ত করলেন না। সতীর সেই অদ্ভুত প্রাণত্যাগ দেখে লোকে যেমন যখন এই রকম বলাবলি করছিল, তখন শিবের পার্শ্বদেরা অস্ত্রশস্ত্র নিয়ে দক্ষকে বধ করতে উদ্ধত হলো। তাদের এইভাবে মহাবেগে আক্রমণ করতে দেখে ভৃগুমুনি যজ্ঞবিঘ্ন উৎপাদনকারীদের বিনাশ করবার জন্য অপহন্ত রক্ষ ইত্যাদি মন্ত্র উচ্চারণ করতে করতে দক্ষিণাগ্নিতে আহুতি দিলেন। অধবর্জু ভৃগু সেই আহুতি দেওয়া মাত্রই যজ্ঞকুণ্ড থেকে ঋভু নামক মহাতেজস্বী দেবগণ বহু সহস্র সংখ্যায় আবির্ভূত হলেন। এরা নিজেদের তপস্যার প্রভাবে চন্দ্রলোক প্রাপ্ত হয়েছিলেন। সেই ব্রহ্মতেজে দিব্যমান দেবগণ জ্বলন্ত কাষ্ঠখণ্ডই অস্ত্ররূপে ধারণ করে আক্রমণ করলে প্রমথ এবং গুহগণ রণে ভঙ্গ দিয়ে বিভিন্ন দিকে ধাবিত হল। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের সতী দেহোৎসর্গ নামক চতুর্থ অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগছে আমার ভিডিওগুলি কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন। রাধে রাধে।